नमस्कार बंधुरा आमी बानी सेन आज आपनादेर देखाबो नवनिर्मित सद्य उद्बोधन हवा एकटी मंदिर देखले मने हबे भूल हबे जेन दक्षिणेश्वर मंदिरई देखछि। मंदिरटी कोथाय कबे प्रतिष्ठित हलो के करलेन किभाबे जाबेन किभाबे पुजो देबेन कि फोन नम्बर समस्त किछु এই ভিডিওতে আপনাদের জানাবো। এখানে পুজো দিতে হলে আপনাদের আসতে হবে, ভোগ খাবার ইচ্ছা হলে আপনারা আগে জানিয়ে দেবেন। সমস্ত তথ্য পেতে হলে ভিডিওটি আমার দেখতে হবে, একটু স্কিপ করবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের এখানে রেস্টের ব্যবস্থাও থাকবে। যদি সকালে পুজো করতে দিতে আসেন তাহলে সারা দিন থেকে এখানে ভোগের ব্যবস্থা থাকবে। ভোগ খেয়ে সন্ধ্যামণি বিকেলে 7টার পর এখানে আরতি দেখে আপনারা বাড়ি যাবেন বা বিকেলেও আপনারা আরতি দেখে সন্ধ্যের সামান্য প্রসাদ খেয়ে বাড়ি যাবেন। চলুন ভিডিও শুরু করি। হাওড়া থেকে আরামবাগ তারকেশ্বর গোঘাট লোকাল ধরে নালিকুলে নামবেন। ব্যান্ডেল দিক থেকেও শেওড়াফুলিতে চেঞ্জ করুন। ওভারব্রিজ দিয়ে বা যেদিকে ট্রেন গেল তার সামনে দিয়ে লাইন ক্রস করে ওপারে যেতে হবে টোটো। লাইন ক্রস করে গলিতে ঢুকলাম, এখানেই টোটো। 15 টাকাই ভাড়া। কখন ছাড়বে? আর দুটো লাগবে, আর দুটো প্যাসেঞ্জার হলে চলবে। কতক্ষণ লাগে এখান থেকে টোটো? এই নালিকুলে আগে অনেকবার এসেছি। এখানে নালিকুলের একটি স্কুলে আমাদের পতঞ্জলির যোগপীঠের অনুষ্ঠান হতো। সমস্ত গ্রামের মানুষদের আমরা ট্রেনিং দিয়েছি। তখন এই মন্দিরটা তৈরি হয়েছিল এই কাছেই। 24 সালের রামনবমীর দিন এসেছিলাম, মানে 1 বছর 2-3 মাস আগে। হ্যাঁ, রাস্তার কত কাছে মন্দিরটি দেখা যাচ্ছে। আমরা এসে গেছি, এবার নামতে হবে। বাঁদিকে রাস্তাটা দিয়ে এলাম, এই নেমে সামনে এই মাটির রাস্তায় ঢুকবো। বন্ধুরা আজ এসেছি পুরো দক্ষিণেশ্বরের একদম প্রতিরূপ ধান্যহানা শিয়াখালার লাইনে। ট্রেন স্টেশন হলো নালিকুল। আরামবাগ লোকাল ধরে চলে এলাম। একদম দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির এবং মূর্তি তৈরি করেছেন এক ভদ্রলোক। সমস্ত দেখাচ্ছি গিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি বানি সেন, ঘুরে আসি কাছে ধরে। বানি সেন আমার চ্যানেল। এসে গেছি। কি চমৎকার জায়গা বলুন তো, প্রকৃতির সব রূপ এখানে ঢালা। যেমন বিশাল মাঠ, ফাঁকা মাঠ, দিগন্ত বিস্তৃত, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। মায়ের জন্য সাধনা করার জায়গা। মায়ের নাম করে এখানে বসে পড়লে সিদ্ধি লাভ অনিবার্য। দেখতে পাচ্ছেন চতুর্ধারে অপূর্ব ফাঁকা মাঠ, কত সুন্দর। এর মধ্যে এই মন্দিরটি পুরো দক্ষিণেশ্বরের মূর্তির আদলে
মূর্তি এবং মন্দিরটিও দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। কত সুন্দর দেখতে। চলুন দেখি মন্দির এখন খুলেছে কিনা। পুরো মন্দিরটি ঘুরে দেখাবো আপনাদের, মায়ের মূর্তির দর্শন করাবো। জয় মা ভবতারিণী। পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো চূড়া, দুপাশে 4টি খিলান, মধ্যে একটি বড় খিলান, মূল প্রবেশ পথ। ধীরে ধীরে মন্দিরের দিকে এগোই। মন্দিরটি দক্ষিণেশ্বরের যেমন লাল হলুদ রং, এতেও তাই। বাপন পাকোড়া নামে এক ভদ্রলোক দক্ষিণেশ্বরে মন্দিরে ঠাকুর দেখতে যান। গিয়ে তার মনে জাগে, তার যদি টাকা পয়সা হয় এরকম একটি মায়ের মূর্তি তৈরি করবেন, এরকম মন্দির স্থাপন করবেন। মার কাছে তিনি এটি চেয়ে আসেন যেন তার এই ইচ্ছা পূরণ হয়। মায়ের ইচ্ছা রাখে কে? তার দিকে কখন যে তিনি মুখ তুলে তাকান, তার যথেষ্ট পয়সা জমে, সে তখন দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে অনুরোধ করে, আমি কি এরকম একটা মন্দির তৈরি করতে পারি? ওখান থেকে অনুমতি নিয়ে এই শুরু। এই 25 সালের 30শে জানুয়ারি এটি উদ্বোধন হয়েছে। তৈরি হচ্ছে, এখনো নির্মীয়মান। এটি ওঠার সিঁড়ি এখনো বন্ধ। এখানে একটি যজ্ঞকুণ্ড আছে, হোম হবে, এখনো কিছুই তৈরি হয়নি। দীর্ঘ সময় লাগবে। এটি সিংহ দরজা, মেন দরজা মনে হচ্ছে এটাই ওঠার সিঁড়ি, কারণ দুপাশে 2টি সিংহ দেখা যাচ্ছে। দশ 11টি মার্বেলের সিঁড়ি রয়েছে। কনস্ট্রাকশন চলছে, এটা অফিস ঘর। এটা স্টোর রুম। এটা শুনলাম ভোগের ঘর, কাগজটি ছিঁড়ে ফেলেছে।
আর চতুর্ধারে জায়গাটা দেখুন বিস্তীর্ণ মাঠ, সূর্যাস্ত চমৎকার লাগছে। মাঠে গরু চড়ছে, বাচ্চাটি খেলে ফিরছে বাড়ি। পুরোহিত মশাই এসেছেন, স্নান করলেন। জিজ্ঞেস করলাম কখন মন্দির খুলবেন, এখন 4:45। উনি 5টার সময় খুলে দেবেন, তখন মায়ের দর্শন হবে। আজকের বিকেলের দর্শনার্থে আমি একাই। শান্ত স্নিগ্ধ জায়গা। বন্ধুগণ, আমি সবাইকে অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আসুন। ফাঁকা কেউ নেই, শান্ত স্নিগ্ধ মাঠের ধারে, গরমও লাগবে না, গরমকালেই চলে আসতে পারবেন। এই অদ্ভুত জায়গাটি দেখুন, মায়ের সান্নিধ্য উপলব্ধি করুন, মার কাছে প্রার্থনা করুন। বলা যায় না, বাপন পাখিরার মতন হয়তো আপনারও ওই মনের ইচ্ছা পূরণ করবেন মা। জয় মা ভবতারিণী। জয় মা। দরজা খোলা হচ্ছে। জয় মা। আসবে, সব বলছে নাকি করে দেবে। কবে চুরি হয়েছিল? জানি না ঠিক, আমি তো এই আমাদের 1 মাস হচ্ছে এই সবে, মানে আগে যে মামুগুলো ছিল ও, ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেল কেন? ওই দূর থেকে আসা পোষাচ্ছে না, মানে আসা চুরি হওয়ার পর চলে গেছে? হ্যাঁ। তো তাদের ছাড়লো কেন পুলিশ? ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু ओम सर्वमंगलमंगले श्री सदासाधि शरणे त्र्यंबके देवी नारायणी नमस्ते। ओम शरणागत दीनानाथ परित्राण परायणे सर्वशक्तिवरे देवी नारायणी नमस्ते। ओम विष्णु विष्णु ओम विष्णु ब्रह्मणि माय भगवताय जगद्देवाय कृष्णदेव नारायण श्री नारायण योनि संपदाय ओम ह्रीं क्लीं भवदाय कालिकाय नमः। ओम ह्रीं क्लीं भवदाय कालिकाय नमः। ओम सर्वमंगलमंगले श्री सदासाधि ओम विष्णु ओम देवश्री ओम ह्रीं भवदाय क्लीं कालिकाय नमः। ये सोत्रो ह्रीं भवदाय क्लीं कालिकाय नमः। ओम नमः ह्रीं भवदाय क्लीं कालिकाय नमः। ओम राम देव नारायण श्री ओम विष्णु ओम विष्णु ओम तत्सत् ओम तत्सत्
ओम शरणेतुमुखे गुरुनारायण नमस्ते ओम शरणावती नाथ परित्राण परायणे सर्व सत्य देवी नारायण नमस्ते ओम विष्णु विष्णु ओम विष्णु ओम केदारी सर्व दिव्य सर्व श्री कृष्णे जगतष्टे विदे नमस्ते ओम महादेवी माय गोविंदाय जगद्गीताय श्री गुरुनारायण नमस्ते ओम নিত্য ব্যবস্থা পুরোহিত মহাশয়ের কাছ থেকে শুনে নিন। মায়ের হচ্ছে সকাল 6টায় মাকে স্নান করানো হয়, তারপর মায়ের 8টা থেকে 8:30টার মধ্যে মায়ের মানে পূজা অর্চনা সব করা হয়। 12টা থেকে 12:30টার মধ্যে মায়ের ভোগ বিতরণ করে মাকে নিদ্রায় দেওয়া হয়, আর 4টের সময় খুলে একটু আরতি দিয়ে মাকে আবার জাগানো হয়। আবার সন্ধ্যে 7টা থেকে মায়ের আবার সন্ধ্যা আরতি, মায়ের মানে প্রসাদ সবাইকে বিতরণ। আর রাত্রিরে ভোগ হয় লুচি ভোগ। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনিমেষ ঘোষাল। এখানেই থাকেন? না না, এটা মামা থাকে, আমি এসেছি কালকে এসেছি। দেয়ালে কি সুন্দর শ্রী রামকৃষ্ণের মূর্তি। করার জন্য ব্যবস্থা করা আছে। এই দরজা বড়ই দুঃখের বিষয়, এই দরজা ভেঙে চুরি হয়ে গেছে সব গয়না। একদম ফাঁকা জায়গা, রামের মূর্তি। পুরো প্রদক্ষিণ করার ব্যবস্থা। মহাদেবের মূর্তি। ও এখানে ত্রিমূর্তি, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সাধক ব্রহ্মখ্যাপা। এখানটি বিবেকানন্দের একটি মূর্তি। ওইখানে জলের ব্যবস্থা আছে, হাত মুখ ধোয়ার বেসিন, এর ভেতরে টয়লেট আছে। ওপরে যদি কেউ থাকবে পরে কিছু ব্যবস্থা হবে। ওপাশেরটি ভোগ ঘর। অফিস ঘরের দোতলা এসেছি। বন্ধুরা কি সুন্দর লাগছে, 3 তলার উপরে অফিসের 3 তলায় উঠেছি। আকাশে মেঘ, দূরে বাড়ি।
আর এই মন্দির। আর ওপরে ন্যাড়া ছাদে যেতে ভয় করলো, একা তো গেলাম না, তাহলে পুরো একটা ছবি নিতে পারতাম। সিঁড়ি, চতুর্ধারে সিঁড়ি। জয় মা ভবতারিণী, সবাইকে ভালো রেখো মা। বাছুরটা দৌড়চ্ছে। বাড়ির পথে গরুরা, ওইটা শিয়াখালা বাস রুট, বাঁদিকে শিয়াখালা যাচ্ছে, ডান দিকে নালিকুল স্টেশন যাচ্ছে। এই ওপর থেকে মায়ের মন্দির। কনস্ট্রাকশন হচ্ছে এদিকে। 10টা বছর হয়ে গেছে, এখনো সব বাকি, প্রচুর বাকি। শুধু মন্দিরটি স্থাপনা হলো, তার মধ্যেই সব মায়ের গয়না চুরি হয়ে গেল। মা সবাইকে ভালো রেখো, তুমি নিজেকেও সামলে সামলে রেখো, বড্ড ফাঁকা জায়গা। খুবই হাওয়া, যেন মনে হচ্ছে এখানে বসেই থাকি। বন্ধুগণ, ভিডিওটা পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও প্রেরণা পাই পরবর্তী এইরকম ভিডিও খুঁজে খুঁজে করতে। অনেক ধন্যবাদ আপনাদের। মায়ের, মা ভবতারিণীর আশীর্বাদে আপনারা সুখে শান্তিতে থাকুন। এবার আমি নিচে নেমে যাই উপর থেকে। আকাশে ভালো মেঘ করেছে, দেখুন পুরো মেঘ করেছে। নিচে নামি। আচ্ছা, এখানে কমিটির মধ্যে একজন। হ্যাঁ, আচ্ছা। এইবার এখানে ধরুন কেউ ভোগ দিতে চায়, সকালবেলা পুজো দিতে চায়, পুজো দিয়ে তাদের তো খালি পেটে আসতে হবে, প্রসাদ খেতে চাইবে, সেক্ষেত্রে এখানে আগে থাকতে যোগাযোগটা করতে। হ্যাঁ, যোগাযোগের নাম্বারটা বলুন। 62 বলুন। 95 হ্যাঁ 38 হ্যাঁ 96 64 6295 95389664। নাম অমিত দাস। অমিত দাসকে জানাতে হবে যে কজন প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক। আচ্ছা, আর একটা নাম্বার নিতে পারে। বলুন। দুটো, নির্মল দাস। হ্যাঁ, 900 900 73 484 488। আচ্ছা, এই নাম্বারে ফোন করে আগে বলে দিতে হবে আমরা কজন যাব, তাহলে ভোগ রেডি থাকবে। আচ্ছা, ভোগ মূল্য কিছু ধার্য করা হয়েছে কি? ভোগ মানে কি, আপনারা যে যেটি মনে করেন যে এখানে তৈরি করে দিতে হবে, ঠাকুর মশাই তৈরি করে দেবে। আর আপনারা যেটি মনে করেন যে আমরা সব কিছু, না না, আমরা তো নিয়ে আসতে পারলাম না, বা যারা আসবেন তারা পুজো দিলেন, এসে বললেন আমরা খাবে, সেটা তো আগে জানানো হলো। এবার তার তো একটা খাবে, তখনই তার তো একটা খরচা আছে। সে বলে দেবে যে কত, মোটামুটি ধরুন না, হয়তো 5-7 জন কি, অত হবে না, 2 জন 3 জন 4 জন 5 জনের। আচ্ছা,
আপনি ফোন করে বললেই ও বলে দেবে কত। এমনি ভোগ মূল্য কোনো নির্ধারণ না করা না নেই? এখন আচ্ছা, সেই রকম ভাবে শুরু হয়নি। না না, আচ্ছা, যে দেবে এবার দু একটা পার্টি এসে নিজেরা ওরা নিয়ে এসে আমরা গ্যাস ফ্যাস ওভেন ফোভেন সব দিয়ে দিন, ওরা এনে করে ঠাকুর ওখানে মন্দিরকে কিছু দিয়ে তারা। না না, তাহলে তো সেটা ভোগ হলো না, নিজেরা রাঁধলে। না না, এবার পুরোহিত তারা মশাই। ব্রাহ্মণরাই, ও হ্যাঁ এই আমাদের পাশেই ব্রাহ্মণরা। আচ্ছা, ওনারা রেঁধে হ্যাঁ, মাকে ভোগ দিয়ে ব্রাহ্মণ ছাড়া কেউ তো ভোগ দিতে রাখবে না। পারে। মহিলাও আর- হবে না, না, এখানে পুরুষ ব্রাহ্মণ করতে হবে। ব্রাহ্মণ আছে, ওনাই ভোগ করে দেবে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, কেনা হয়েছে, এই পুকুর পুরো পরিষ্কার করে স্নানের ঘাট হবে। এখন সময় সাপেক্ষ, অর্থের দরকার, একার পক্ষে তো সম্ভব নয়। যতটা দান পাওয়া যাবে, আপাতত পাড়ার লোক কিছু সামলাচ্ছে, পুজো আচ্ছা ইত্যাদি। এই পুকুরটা করে এখানে স্নানের ঘাট হবে। এখান দিয়ে গিয়ে এই জলসত্ত্বটি গভর্নমেন্ট থেকে করে দিয়েছে, গিয়ে স্নান করে এদিক থেকে গিয়ে পুজো দেওয়া হবে। ওই যে মাকে দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন স্নান করেই মাকে দর্শন করা যাবে। ইতস্তত এদিক ওদিকে এক একটা বাড়ি আছে। কেনা হয়েছে চাষবাস, মন্দিরের চাষ হবে, বাগান হবে। এই দিকটা পুকুরটা, আর এই মধ্যে রাস্তা। ওই বাড়িগুলো অন্য লোকের, ভালো ভালো বাড়ি আছে। আর এই দিকটা পুরো এই মন্দিরের বাগান হবে। প্রচুর জমি কেনা আছে। মা শারদা স্নান ঘাট প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি, সময় সাপেক্ষ ব্যাপার। ওই যে মন্দির দেখা যাচ্ছে। রামপুরে বাড়ি। হ্যাঁ, চাবিটা আছে, খুলে দেবে। ঠিক আছে। ওই কোথায় বললেন মন্দির তৈরি হচ্ছে? রাধা কৃষ্ণের মন্দির না? ওই যে এইটা নয়, ও, ওই দুটো হচ্ছে শিব মন্দির আর কৃষ্ণ মন্দির। শিব মন্দির আর কৃষ্ণ মন্দির। তো ওই যে এই পতাকার ওই দিকটা, ওই বসার জায়গার পাশে। আচ্ছা আচ্ছা, কি সুন্দর। এখানে সবাই লোকজন আসবে, ভরে যাবে। ওই মন্দির দুটো হবে। এই যে ওখানপন্থী জায়গা কিনা আছে। কত দূর? ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত কেনা। আচ্ছা, চললাম, হ্যাঁ আসবেন আবার না? দেখা হবে। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ। আলো জ্বলে কত সুন্দর লাগছে। আরতি 7:30, আরতি পর্যন্ত আর থাকতে পারলাম না। সন্ধ্যামণি ফুটেছে রাস্তার ধারে। বন্ধুরা, আপনাদের অনুরোধ, যে যেমন পাবেন মুক্ত হস্তে দান করবেন, এই মন্দির দর্শন করবেন। ওনাদের কথা অনুযায়ী আমি বললাম, আমার নিজের থেকে বলছি না। যদি কেউ আনন্দ করে দান করে তাহলে ওনারা বললেন আমরা গ্রহণ করব। বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো মন্তব্যে জানাবেন, সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।